এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আজকে সকালটা শুরু করছি মেদিনীপুর দিয়ে, কারণ কি আমি আজকে বেরিয়ে যাব। খুব মন খারাপ, এতদিন থাকলাম না, মনে হচ্ছে আরেকটু থেকে গেলে ভালো হতো, সবার সাথে একটু ভালো মতো করে টাইম স্পেন্ড করতে পারতাম। রান্নাঘরে এসে দেখি মা রাত্রেবেলায় চাল ভিজতে রেখে দিয়েছে। এগুলো চাল গুঁড়া করবে। আমাদের এখানে না ঢেঁকিতে চালের গুঁড়ো হয়, সেই জন্য সব রকম পিঠে বানানো যায়। এটাতে একটু লবণ দিয়ে দিল। এই যে মা টুকটুকি মিলে যাচ্ছে, তো ঢেঁকির সামনে চলে আসছে। এই দেখো, এইভাবে করে ঢেঁকিতে চাল কোটা হয় আমাদের ওখানে। আমিও সকালবেলা একটু ঘুম থেকে উঠে একটু আসলাম এগুলো দেখতে, কিভাবে করছে, অনেক দিন পর দেখছি। তো ব্রাশ করতে করতে আমি ভাবলাম আমাদের ক্ষেত জমিগুলো একবার দেখে আসি। তো এখানে এসে আমাদের ধান অবশ্য কাটা হয়ে গেছে, এটা পাশের জমি। এখানে কী বা লাগিয়েছে, মটরও মনে হয়। অনেকের ধান কাটা হয়নি, দেখো সোনালি রৌদ্রুতে একদম চকমক করছে ধানগুলো। অবশ্য কাটার টাইম চলে আসছে, জানি না কেন এরা এখনও পর্যন্ত রেখে দিয়েছে এগুলো। ধানগুলো দেখো যেদিক দিয়ে হাওয়া গেছে না, শুয়ে পড়েছে ওইদিকে। এত মাঠঘাট দেখতে পাই না, সেই জন্যে না খুব মিস করি এগুলো। শান্ত প্রকৃতির মধ্যে থাকতে মজাই লাগে। এদিকে একটা দিঘি আছে, যেখানে কিনা খুব পদ্ম ফুল ফুটেছে। মা বললো সব প্রণাম টনাম করে আসো ঠাকুরদেরকে। এই যে বেরোয় পড়লাম। বাসের জন্য ওয়েট করছি, বাট বাস আসার নামই নিচ্ছে না। মানে আধা ঘন্টা পর পর এখানে বাস চলে। তো এই তখন দূরের থেকে একটা আসছে, এই যে বাসে উঠেও পড়লাম। লোকাল বাস, অনেক দিন পর উঠলাম, দারুণ মজা হচ্ছে। কিন্তু সব থেকে লাস্ট সিটে বসছিলাম আমরা, মনে হচ্ছে একবার ওঠাচ্ছে আর নামাচ্ছে। বুনুকে বললাম আমি একা একা যাবো, তো বুনুও আমার সাথে যাচ্ছে। তো খুব মিস করছি সবগুলো দিন, মনে হচ্ছে যে আরও কয়েকদিন থাকলে ভালো হতো। এই যে এখানে আমি বাস স্ট্যান্ডের সামনে দাঁড়িয়ে আছি, আমাদের শিলিগুড়ির বাস এখানেই এসে দাঁড়ায়। তো ওয়েট করছিলাম, ওখানেও আমাকে আধা ঘন্টা দাঁড়িয়ে রাখছিল। দেখো মন টন খারাপ প্রচণ্ড, সবার সাথে কথা বলছি ফোনে, বাট তাও একটা ইমোশনাল কাজ করছিল, যেহেতু এতদিন ছিলাম। বিশেষ করে বাচ্চাগুলোকে মিস করছিলাম। এই যে নদী ঘাট মাঠ সব পেরিয়ে এখন আমাকে আবার সেই শহরে যেতে হবে। টিকিট আগেই বুক করে রেখেছিলাম আমি, তো এটা নিয়ে কোনো অসুবিধা হয়নি। কারণ সিঙ্গেল স্লিপার নিয়ে কোনো লাভ নেই। বাসে উঠলে না আমার একটা অভ্যাস খুব খারাপ, জানালা দিয়ে অল টাইম আমি দেখতে দেখতে যাই। মানে রাত হয়ে গেলেও কি দিন হলেও কি, বাট আমাকে জানালা সিট লাগবেই, আমি দেখতে দেখতে যাব। দেখতে দেখতে অনেকটা পথ চলে আসলাম। এখন আর মন টন খারাপ লাগছে না, কারণ এখন আর কোনো উপায় নেই, আমি তো আর রিটার্ন যেতে পারবো না। এই জন্যেই দুর্গাপুর পার হচ্ছি। তো প্রচণ্ড টেনে একটা ঘুম দিলাম। একবারে ঘুম থেকে উঠে দেখি হোটেল। মা বলছিল একটু খাবার টাবার বানিয়ে দিবে, কিন্তু আমি বলছিলাম থাক, লাগবে না, আমি হোটেল থেকে তড়কা রুটি নিয়ে নিয়েছি। এবার শর্টকাট নিল, বোলপুর হয়ে যাচ্ছে বাসটা, তো সেই কারণে অনেক তাড়াতাড়ি মনে হয় পৌঁছে যাব। আর সত্যি সেটাই হয়েছে, অনেক তাড়াতাড়ি পৌঁছে গেছি। অন্ধকার রাস্তা, কিচ্ছু দেখা যাচ্ছে না। কিছুক্ষণ পরে তো প্রচণ্ড কুয়াশায় ঢেকে গেছিলো রাস্তা, কারণ ওদিকে প্রচণ্ড ঠান্ডা। যদিও বা রাস্তাটা কিছু বোঝা যাচ্ছিল না কোন দিক দিয়ে যাচ্ছে, কিন্তু তাও আমি তাকিয়ে আছি, কী যে দেখছি আমি ভগবানই জানে। রাত্রে একটুকুও ঘুম হয়নি, ডিউটিও আছে। মানে আমি ভোরবেলা পৌঁছে একটু ঘুমিয়ে দেন তারপরে আবার ডিউটি জয়েন করতে হবে। রাত্রে তো সেরকম দেখার কিছু থাকে না, শুধু জঙ্গলগুলো, অন্ধকার জঙ্গল। তো ওটাতেও ভয় লাগে যে বাই চান্স যদি কোনো একটা হাতির পাল বেরিয়ে চলে আসলো। এদিকে না এগুলো খুব মানে রেয়ার দেখা যায়, কিন্তু হলে না খুব অসুবিধা হয় বাস চালকদের। বিশেষ করে খুব সেফটিভাবে চালাতে হয় এই জঙ্গলে। ছিনতাই টিনতাই যদিও বা এখন আর হয় না আগের মতো। ঘুম থেকে উঠে দেখি জংশনে পৌঁছে গেছি ভোর 5টার দিকে। এসেই একটা টোটো রিজার্ভ করে নিলাম। এবার তো টোটোয় বসে প্ল্যান করছি যে বাড়িতে গিয়ে টেনে ঘুম দিব। জিনিসগুলো আনপ্যাক করে নিলাম। বাড়ির থেকে আসছে চাল, পায়েসের চাল, চাষের চাল। এটা হচ্ছে খেজুর গুড়, এখানে হচ্ছে চালের গুঁড়া, একটু খুলে দেখাও। এরপরে হচ্ছে গাছের পেঁপে, বেগুন, সিম, লাউ ডোগা, কাঁচা লঙ্কা। পৌঁছে তো গেলাম, বাট ফটোগুলো দেখছি আর মিস করছি সবাইকে। চলো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করো। থ্যাংক ইউ।